15 জুন 2015 রাত 12টা বাজতেই পুরো জগন্নাথপুরী শহর অন্ধকারে ঢেকে গিয়েছিল। কিন্তু এটি কোনো সাধারণ বিদ্যুৎ চলে যাওয়া ছিল না। এই সিদ্ধান্তটা অনেক চিন্তাভাবনা করে নেওয়া হয়েছিল, কারণ ওই রাতে ভগবান জগন্নাথ মন্দিরের অন্তর্যামী স্থানে একটা খুবই গোপন আর রহস্যময় কাজ চলছিল। সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণের আসল হৃদয় প্রাচীন মূর্তি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল আর সেটা নতুন মূর্তিতে বসানো হচ্ছিল। পুরো শহরকে অন্ধকারে রাখা হচ্ছিল এই কাজের প্রয়োজনীয় অংশ হিসেবে। আর এই ঘটনা দেখার একমাত্র মানুষ যে কথা বলেছে সেটা শুনলে আপনিও চমকে যাবেন। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এটা কেন করা হলো, আর সবচেয়ে বড় প্রশ্ন, সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় 5000 বছর বা তার থেকেও বেশি সময় ধরে সংরক্ষিত থাকতে পারে, নাকি এটি একটি প্রাচীন উন্নত যন্ত্র যা মাংস আর পেশি থেকে তৈরি নয়? ভগবান জগন্নাথ মন্দিরের নিয়মকানুন এতই কঠোর যে এই পবিত্র স্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর আর মহাত্মা গান্ধীদের মতো বড় বড় ব্যক্তিদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু কেন এমন? আর 500 বছর পুরনো ভবিষ্য মালিকা এই গ্রন্থে এই মন্দির নিয়ে এমন কি লেখা আছে যা বলে যে যখন এই মন্দির জলেই ডুববে সেদিন দুনিয়া শেষ হয়ে যাবে? শেষ ওই দিন কখন আসবে? বলা হয় লাগাতার 800 বছর ধরে জগন্নাথ মন্দিরে প্রতিদিন পতাকা পাল্টানো হয়, কিন্তু যদি কোনো একদিন পতাকা পাল্টানো না হয় তাহলে মন্দির 18 বছর বন্ধ হয়ে যাবে। এর পিছনের রহস্যটা কি? আরেকটা কথা, মন্দিরের প্রধান দরজা দিয়ে ঢোকার সময় 22টা সিঁড়ি অতিক্রম করতে হয়, কিন্তু তৃতীয় সিঁড়িতে পা রাখা এতটাই কঠোরভাবে নিষিদ্ধ কেন? এসব প্রশ্নের উত্তর আর জগন্নাথ মন্দিরের পুরো ইতিহাস সঙ্গে এর সাথে 15টি রহস্য যা বিজ্ঞান আর আস্থার চোখে আপনাকে চমকে দেবে। তাই চলুন শুরু করি এই অসাধারণ আর রহস্যময় ডকুমেন্টারিটা, যা আপনাকে জগন্নাথ মন্দিরের রীতিনীতি, অনন্য স্থাপত্যশৈলী আর অমীমাংসিত রহস্যগুলোর গভীরে নিয়ে যাবে। আজ কিন্তু আমরা এসব থেকে একটু আলাদা কথা বলবো। আজ আমরা বলবো ভগবান কৃষ্ণের হৃদয়ের সঙ্গে জড়িত সেই রহস্যের যা শতাব্দী ধরে লুকানো ছিল। আমরা কথা বলবো ভবিষ্যৎ মালিকার সেই ভবিষ্যৎবাণীর যা পুরো বিশ্বকেই চমকে দিতে পারে। আর সঙ্গে সঙ্গে আমরা ইতিহাস, রহস্য আর বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে মন্দিরের অসাধারণ গল্পগুলো অন্বেষণ করব। পুরী শহরে ওড়িশার রাজ্যে অবস্থিত জগন্নাথ মন্দির, যা বিশ্বের অন্যতম রহস্যময় মন্দির হিসেবে ধরা হয়। জগন্নাথ মানে হলো বিশ্বের মালিক। বদ্রীনাথ, দ্বারিকা আর রামেশ্বরমের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের 4 পবিত্র ধামের মধ্যে অন্যতম। এই মন্দিরের কথা পুরনো ধর্মগুলোতে যেমন ব্রহ্ম পুরাণ, নারদ পুরাণ আর স্কন্দ পুরাণের উৎকল অংশে পাওয়া যায়। ধরা হয় এই মন্দিরের অস্তিত্ব সরল যুগ থেকে শুরু হয়েছে এবং এর পবিত্রতা আজও ভক্তদের মুগ্ধ করে তোলে। জগন্নাথ মন্দিরের সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে কঠিন রহস্য হলো ব্রহ্ম পদার্থ, যাকে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় হিসেবেও ধরা হয়। এটা এমন একটি রহস্য যা শতাব্দী ধরে ভক্ত এবং বিজ্ঞানীদের উভয়কেই বিস্মিত করে চলেছে। চলুন জানি এই দিব্য রহস্যের পুরো কাহিনী, যেখানে বিশ্বাস এবং বিজ্ঞান একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। প্রতি 12 বছরে জগন্নাথ মন্দিরে একটি বিশেষ এবং রহস্যময় পরম্পরা পালন করা হয়। এই প্রাচীন পরম্পরায় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার কাঠের পুরনো মূর্তিগুলোর পরিবর্তে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই পুরনো মূর্তিগুলোর মধ্যে আছে একটা পবিত্র আত্মা, যাকে সংরক্ষণ করে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। আর এই অনুষ্ঠানটা এতটাই পবিত্র আর গোপন যে ঠিকঠাকভাবে করার জন্য অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ওই রাতে পুরো শহরের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, সব জায়গা অন্ধকার করা হয়। মন্দিরের নিরাপত্তা থাকে সিআরপিএফ কমান্ডের হাতে, আর কারো মন্দিরের ভেতরে ঢোকা হাসি মুখে মঞ্জুর নয়। এই প্রক্রিয়াটা শুধুমাত্র মন্দিরের প্রধান ধর্মগুরুই করতে পারেন, কিন্তু তাদেরকেও ব্রহ্ম পদার্থের রহস্য জানার অনুমতি দেওয়া হয় না, তাই তাদেরও চোখ বাঁধা থাকে। এসব করার কারণ হলো যাতে তারা দেখতে না পারে আর অনুভবও না করতে পারে যে ব্রহ্ম পদার্থ আসলে কি। কিন্তু পুরোহিত তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেছে, যখন আমি এই ব্রহ্ম পদার্থটা স্পর্শ করলাম তখন এক অনবদ্য এবং শক্তিশালী শক্তির অনুভূতি পেলাম। মনে হলো যেন আমার হাতে কোনো জীবিত প্রাণ ছিল যা খরগোশের মতো লাফাচ্ছে। মানুষের বিশ্বাস এই ব্রহ্ম পদার্থ আর কিছু না, বরং ভগবান শ্রীকৃষ্ণের ধড়কানো হৃদয়, যা আজ
আজও 5000 বছর পরেও জীবন্ত রয়েছে। যদি আপনি আমাদের চ্যানেল প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক দিতে একদমই ভুলবেন না। আমাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে যে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টা এখানে কিভাবে এলো, আর এটা কি সত্যিই সম্ভব? এই অসাধারণ রহস্যটা বুঝতে আমাদের সময়ের চাকা ঘুরিয়ে দিতে হবে, আর যেতে হবে 3102 খ্রিস্টপূর্বে, অর্থাৎ প্রায় 5000 বছর আগে। এমন এক সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা শেষ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মহাভারত যুদ্ধের পরে কুরুক্ষেত্রের মাটিতে ছড়িয়ে থাকা লাখ লাখ মৃতদেহ এবং কৌরবদের ধ্বংস প্রতিটি মানুষের হৃদয়কে চঞ্চল করে দিয়েছিল। এই ধ্বংসাত্মক পরিস্থিতির জন্য গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে দোষ দিয়েছিল। তার 100 পুত্রের মৃত্যুর শোকে ডুবে গান্ধারী বলল, হে কৃষ্ণ, যেভাবে আমার ছেলেদের বংশ শেষ হয়ে গেছে তেমনি তোমার যাদব বংশ একে অপরের সঙ্গে লড়াই করে শেষ হয়ে যাবে, আর 36 বছরের মধ্যে তোমার দ্বারকাও সমুদ্রের তলে চলে যাবে। 36 বছর পর গান্ধারীর এই অভিশাপ সত্যি হলো। যাদব বংশের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া আর রাগে একদিন মদ্যপ অবস্থায় তারা একে অপরকে মারতে শুরু করলো। সেই ঘটনা ঘটার পর দ্বারকা সমুদ্রে ডুবে গেল। এই বিধ্বংসের স্পষ্ট ইঙ্গিত ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে শেষ সময় হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলের দিকে চলে গেলেন। তিনি একটি পিপল গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তখনই জরা নামের এক শিকারী তাকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করলেন। তীর পায়ে লাগতেই জরা তার ভুল বুঝল আর ক্ষমা চেয়ে ভগবানের কাছে গিয়ে পড়ল। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, ভয় পেও না, এটা আমার লীলারই একটি অংশ। ত্রেতা যুগে তুমি রাজা বালি ছিলে, আমি রাম অবতার হয়ে তোমাকে ছল করে খুন করেছিলাম, আর এখন সেই কর্মের ফল পেলাম যে আজ তুমি আমার মৃত্যুর মাধ্যম হয়েছ। এরপর শ্রীকৃষ্ণ যোগনিদ্রায় মগ্ন হয়ে এই সংসার ত্যাগ করলেন। যখন অর্জুন এই দুঃখজনক খবর জানল তখন সে সঙ্গে সঙ্গে হাজির হয়ে ভগবানের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করল। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ভগবানের পুরো দেহ পুড়ে গেলেও তার হৃদয় পুড়ল না। এই ঐশ্বর্যপূর্ণ হৃদয়কে পরে ব্রহ্ম পদার্থ বলা হলো। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে একটি কাঠের মঞ্চে রাখলেন এবং সেটা পবিত্র নদীতে ছেড়ে দিলেন। এই ঐশ্বরিক হৃদয় নদীতে ভাসতে ভাসতে অনেকদিন পর ঈশ্বর মহানদী তীরে পৌঁছালো। ওই জায়গায় এক শাবর সম্প্রদায় বাস করত। এই জনজাতির প্রধান ছিলেন বিশ্ববাসু। যখন তিনি এই ঐশ্বরিক হৃদয়কে কাঠের মঞ্চে ভাসতে দেখলেন তিনি অবাক হয়ে গেলেন। এই হৃদয় থেকে এক ধরনের ঐশ্বরিক আভা বের হচ্ছিল। বিশ্ববাসু সঙ্গে সঙ্গে এর পবিত্রতা বুঝে নিয়ে এটাকে নীলমাধব হিসেবে পূজা করতে শুরু করলেন। মাল্লব্যর রাজা ইন্দ্রধর্ম ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। এক রাতে ভগবান বিষ্ণু তাকে এসে স্বপ্নে বললেন ওই দিব্য মূর্তি নীলমাধবকে খুঁজে বের করতে এবং তার জন্য একটি মন্দির বানাতে। ভগবান ইঙ্গিত দিয়েছিলেন যে ওই মূর্তি নীলাচল পাহাড়ের এক গুহায় লুকানো আছে। রাজার আদেশে ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠানো হয়েছিল। অনেক দিনের ক্লান্তিকর যাত্রার পর বিদ্যাপতি শুনল আদিবাসী মাথা বিশ্বাসু নামে এক প্রধানের কথা, যে গুহার ভিতরে লুকানো ওই দিব্য মূর্তির উপাসনা করত। বিদ্যাপতি নীলমাধবের উপাসনার অনুমতি চাইলেন, কিন্তু বিশ্ববাসু এটা তার সম্প্রদায়ের গোপনীয়তা বলে মানা করল। এরপর বিদ্যাপতি চালাকি করে তার মেয়ে ললিতার সঙ্গে বিশ্ববাসুর বিয়ে দিল এবং এভাবে বিশ্ববাসুর বিশ্বাস ধরে নিল। ললিতার হাত ধরে বিদ্যাপতি বিশ্ববাসুকে রাজি করলো এবং গুহার ভিতরে নীলমাধবের কাছে নিয়ে যেতে রাজি করালো। যাত্রার সময় বিদ্যাপতি চুপচাপ রাস্তার দুপাশে সরিষার বীজ ছড়িয়ে দিয়েছিলেন যাতে ফিরে আসার পথে রাস্তা চিনতে পারেন। যখন বিদ্যাপতি প্রথমবার নীলমাধবের মূর্তি দেখলেন তখন তিনি তার পবিত্রতা দেখে মুগ্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রধর্মকে ওই অদ্বিতীয় মূর্তি সম্পর্কে জানান। কিন্তু যখন রাজা গুহায় পৌঁছালেন মূর্তি আর সেখানে ছিল না। বিশ্ববাসু মূর্তিটাকে লুকিয়ে দিয়েছিল এই ভেবে যে রাজা এটা নিয়ে চলে যাবে। এই ঘটনা রাজা ইন্দ্রধর্মকে খুবই দুঃখিত করেছিল। তখন ভগবান তাকে নির্দেশ দেন পুরীর সমুদ্র তটে যেতে। ভগবান বলল একটা বিশাল নিয়মের গাছ ভেসে আসবে, ওই গাছ থেকে আমার নতুন মূর্তি তৈরি করো। রাজার নির্দেশ মেনে সৈন্যদের সমুদ্র তটে পাঠান। সেখানে তারা সেই নিম গাছটি পেল যেখানে ভগবান বিষ্ণুর প্রতীক শঙ্খ চক্র গদার কমল খোদাই করা ছিল। কিন্তু গাছটা তুলে নেওয়া খুব সহজ ছিল না। অনেক চেষ্টার পরেও গাছটা নিজের জায়গা থেকে সরেনি। শেষমেশ আদিবাসী প্রধান বিশ্ববাসুর সাহায্যে গাছটা পুরী পর্যন্ত আনা হলো, কিন্তু কোনো দক্ষ কারিগর ওই কাঠ থেকে নীলমাধবের মূর্তি বানাতে পারল না। কারিগরের রাজাকে বলল, মহারাজ এই কাঠটা এতই শক্ত যে
আমরা কোনোভাবেই এটাকে তুলতে পারিনি, দয়া করে আমাদের ক্ষমা করুন, আমরা এই কাজ করতে পারছি না। এই অবস্থায় মন খারাপ করে রাজা ইন্দ্রধর্ম ভগবান বিষ্ণুর প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এসে দেখা দিলেন, বললেন, হে রাজা, দেবতাদের দিব্য স্থপতি বিশ্বকর্মার উপাসনা করো, তিনি এই কাজ সম্পূর্ণ করবেন। রাজা ভগবানের পরামর্শ মেনে বিশ্বকর্মার উদ্দেশ্যে প্রার্থনা করলেন। কয়েকদিনের মধ্যে বিশ্বকর্মা এক বৃদ্ধ মানুষ হিসেবে হাজির হয়ে রাজাকে বললেন, হে মহারাজ, আমি শুনেছি আপনি একটি মূর্তি তৈরি করতে চান। রাজা জিজ্ঞেস করল, তুমি কি এটি করতে পারবে? বিশ্বকর্মা বলল, হ্যাঁ, কিন্তু আমার কিছু শর্ত আছে। বিশ্বকর্মা বলল, আমি ভগবান বিষ্ণুর মূর্তি একটা বন্ধ ঘরে 21 দিনে তৈরি করব। এই সময় কেউ আমাকে বিরক্ত করতে পারবে না। যদি কেউ দরজা খুলে ফেলে তাহলে আমি মূর্তিগুলো অসম্পূর্ণই রেখে দেব। রাজা এই শর্তগুলো মেনে নিল আর বিশ্বকর্মা কাজ শুরু করলো। শব্দ করতে করতে দরজা বন্ধ হয়ে গেল। করাত, ছুরি আর হাতুড়ির আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু 15 দিন পর আর কোনো শব্দ এলো না। তখন রানী গুঞ্জা চিন্তায় পড়ে গেলেন। তিনি রাজার কাছে এসে বললেন, মহারাজ, মনে হয় উনি ক্ষুধার্ত হয়ে মরেই গেছেন, আমাদের দরজা খুলতে হবে। রাজা মানা করলেন, কিন্তু রানী জোর করলেন আর দরজা খুলতে আদেশ দিলেন। দরজা খোলার সাথে সাথেই সবাই অবাক হয়ে গেল। বিশ্বকর্মা উধাও হয়ে গিয়েছিলেন আর পিছনে ছিল শুধু 3টি অসম্পূর্ণ মূর্তি। রাজা অনেক দুঃখ পেলেন। শর্ত ভাঙার কারণে মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে গেল। ভগবান জগন্নাথের হাত পা অসম্পূর্ণ, বলরামের আর দেবী সুভদ্রার মূর্তিও অসম্পূর্ণ। যখন রাজা ইন্দ্রদুম্ন ওই মূর্তিগুলোর কাছে গেলেন, তখন তিনি একটা হার্টবিট অনুভব করলেন। একটা ঐশ্বরিক কণ্ঠস্বর এলো, যা রাজাকে জানালো যে শ্রীকৃষ্ণের হৃদয় এই মূর্তিগুলোর ভেতরেই আছে। রাজা এই মূর্তিগুলো স্থাপন করেছিলেন। আজও সেই অসম্পূর্ণ মূর্তিগুলোকে ভগবান জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রার রূপে জগন্নাথ পুরীতে পূজা করা হয়। ভগবান জগন্নাথকে পৃথিবীর একমাত্র জীবন্ত দেবতা মনে করা হয়, যিনি তার ভক্তদের ইচ্ছাগুলো শুনেন আর পূরণ করেন। এখন আমরা বলবো সেই ব্রহ্ম পদার্থের কথা, যা 5000 বছর ধরে রহস্যময়ভাবে সংরক্ষিত আছে। এই পদার্থটা আসলে কি, এটা কিভাবে আজও বেঁচে আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ব্রহ্ম পদার্থ নিয়ে বিজ্ঞানের কি তথ্য আছে। চলুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই রহস্য আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এটা নিশ্চয় জানা যায় যে এই হৃদয় রক্ত আর পেশি দিয়ে তৈরি ছিল না, কারণ এটা থেকে এক ধরনের ঐশ্বরিক শক্তি বের হচ্ছিল আর হালকা কম্পনও অনুভূত হচ্ছিল। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ প্রবীণ মোহন এই রহস্যময় গল্পটিকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। তার মতে শ্রীকৃষ্ণ শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন সর্বোচ্চ সত্তা। তার কাছে এমন প্রাচীন শক্তি ছিল যা আজকের আধুনিক বিজ্ঞানের কাছে অজানা। তথ্য অনুযায়ী ব্রহ্ম পদার্থ, যাকে বলা হয় নীলমাধব বা শ্রীকৃষ্ণের হৃদয়, আসলে এটি একটি আর্ক রিয়্যাক্ট। এটি এমন একটি ডিভাইস যা ভয়ানক মাত্রার শক্তি উৎপন্ন করে। এই থিওরির মাধ্যমে তিনি চেষ্টা করেছেন জগন্নাথ মন্দিরের রহস্যগুলোর বোঝানোর। তিনি বলেছিলেন জগন্নাথের মূর্তিগুলো কাঠ দিয়ে তৈরি হয়, কারণ কাঠ বিদ্যুৎ পরিবহন করে না। এটা ব্রহ্ম পদার্থ থেকে উদ্ভূত শক্তিকে নিয়ন্ত্রণ করার একটা উপায়। প্রায় 50 বছর আগে একজন লোক দাবি করেছিলেন যে তিনি হৃদয়টা দেখেছিলেন। তিনি বলেছিলেন এই হৃদয় রূপার মতো তরল ছড়াচ্ছে, আর এই তরলটাই কাঠকে দুর্বল করে দেয়। এই কারণেই প্রতি 12 বছর অন্তর মূর্তিগুলোকে বদলাতে হয়। আর ওই লোকটা এটাও দাবি করেছিল যে হৃদয়টি যখন আলোয় আনা হয়েছিল, তখন এটা একটা চক্রের মতো ঘুরতে শুরু করলো আর জোরে কম্পন করতে লাগলো। বলা হয় এই হৃদয় অষ্টধাতু দিয়ে তৈরি, আর যখন এই ব্রহ্ম পদার্থকে মূর্তির বাইরে বের করে আনা হয়, তখন যাতে এটি সক্রিয় না হয়ে ওঠে, এই জন্য পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এই প্রক্রিয়া আজও বিজ্ঞানী এবং ভক্তদের জন্য রহস্যময়। এটা ছিল ব্রহ্ম পদার্থ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের রহস্য, যাকে আজও বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি। পরবর্তী পর্বে আমরা জানব ভবিষ্যৎ মালিকার গ্রন্থের সেসব ভবিষ্যৎবাণীগুলো যা জগন্নাথ মন্দিরের সাথে জড়িত। জানবো কেন প্রতিদিন পতাকা পরিবর্তন করা হয়, 22 সিঁড়ির মধ্যে 3য় সিঁড়িতে পা রাখলে কি ঘটে, সুদর্শন চক্রের অসাধারণ শক্তি কি, আর 7 ধরনের বাটিতে রান্নাঘরের রহস্যটাই বাকি। পাশাপাশি পতাকা বাতাসের গতির বিরুদ্ধে ওড়াটা সত্য নাকি কেবলই একটি মিথ, এইসব নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। আমাদের পরবর্তী অংশ সেগুলো কভার করবে। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করাও ভুলবেন না। দেখা হবে জগন্নাথ মন্দিরের রহস্যের 2য় পর্বে। ততদিনের জন্য ধন্যবাদ। জয় জগন্নাথ।